আজকে আমি সকাল করে ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখো বিছানাটা একদম ক্লিন করে নিয়েছি। তারপরেই যাচ্ছি রান্নাঘরে। আর দেখো রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিলাম। আজকে হবে লিকার চা। তার আগে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। লিকার চা হয়ে গেল আদা দিয়ে, আর এখানে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে বাদাম ভাজা হয়েছে। এই দেখো বাদাম ছাড়িয়ে ভেজে নিয়েছি, কারণ রিতম আর ওর বাবা মুড়ি খাবে। আর আজকে রোদ্দুর উঠেছে একদম ভোর 5টা থেকে, তাই আমার ঘুমটা সকাল করে ভেঙে গেছে। আজকে হলো শ্রাবণ মাসের 4র্থ সোমবার, তাই আমি চলে গেছিলাম মন্দিরে আমার শাশুড়ি মায়ের সাথে। তোমরা তো ভিডিওটা অনেকেই দেখেছো। আর প্রতিবার আমরা ওই 10টা-11টার দিকে যাই, আর এত ভিড় হয় যে অনেকক্ষণ বসে থাকতে হয়। ওই জন্য মা বলেছিল যে সকাল করে কাজটা সেরে তারপরে যেতে। তারপরে দেখো এখন ফাঁকাই হয়ে গেছে প্রায়। তারপর ওরা পুজো দিচ্ছিল, পুজো দিয়ে মা প্রণামটা সেরে নিল। আমাদের এখনও পুজো হয়নি, আমরা বসে আছি। ওরা পুজো দিয়ে দেবে, তারপরেই আমরা কিন্তু দেব। কারণ হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম প্রায় পুজো অর্ধেকটা হয়ে গেছে। এর আগে অনেকবার পুজো হয়েছে, কারণ এখানে 4-5 বার আরও বেশিবার পুজো হয়, কারণ অনেকটাই ছোট ঘরটা আর অনেক লোকজন বেশি, তাই এদের কিন্তু পুজো হয়ে গেছে। এখন জায়গাগুলো দিচ্ছে। এটা হলো আমাদের ষষ্ঠী মন্দির। আর এইখানটায় কিন্তু অনেকগুলো মন্দির আছে। এই দেখো না, এই দিকেও একটা শিব মন্দির আছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো এখানেও একটা মহাদেবের মন্দির আছে, তবে আমি জানি না এটা কার ব্যক্তিগত কিনা, সেটাও আমি জানি না, তাই আমি ডিটেলসে কিছুই বলতে পারবো না। এখানেও আমরা ফুল জল দিয়ে থাকি আর দিয়েওছি। ওই একটা মন্দির আছে, ওখানেও কিন্তু মহাদেব আছে, ওখানেও ফুল জল দিয়েছি এবং সবাই দিয়েছে। এটা হলো মেন মন্দির, এখানেই কিন্তু সবাই পুজো দেয় আর পুজো করে। আমিও তাই দিয়েছিলাম। আর এখানে আমার আর মায়ের পুজো হচ্ছে, সবার পুজো হয়ে গেছে। এখানে যে ঘোড়া দুটো দেখছো সেগুলো কিন্তু আগে ছিল না, তাই আমি নতুন দেখলাম। তাই আমি কাকুকে জিজ্ঞাসা করলাম যে এই ঘোড়াগুলো কে দিল। তো একজনের নাম বলেছিল, আমি ঠিক চিনি না, যাই হোক মানসিক ছিল, দিয়েছে। এখানে দেখো নামগোত্র জিজ্ঞাসা করছে, তাই পুজো দিচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো আর হয়েছে রোদ, প্রচুর রোদ, তাই আমি ছাতা নিয়ে গিয়েছিলাম। ছাতা, গামলা আর ফোন 3টে নিয়ে আমি সামলাতেই পারছিলাম না, তাই একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। এটা হলো আমার বাড়ির মন্দির। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না? এখানে আমি পুজো দিয়ে গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর মহাদেব তুমি নিজেও ভালো থেকো। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রতিবারের মতো এবারেও দেখো সাবু মাখা খাচ্ছি, কারণ এই সাবু মাখাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বললে বিশ্বাস করবে না। মানে আমি প্রচণ্ড তৃপ্তি করে খাই, তাই এই সমস্ত ফল দিয়ে এই সাবু মাখাটা আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এখন বিকেলবেলা, এখন আমি ঝাঁট দিয়ে দিলাম আর দেখো সিঁদুরটা পরে নিলাম। এখন আমি যাচ্ছি উঠোনটায় একটুখানি ঘোরাঘুরি করতে। আর তো আমি কোথাও যাই না, ওই বাড়ি আর উঠোন, উঠোন আর বাড়ি, এইটুকুই। পাড়া দিয়ে আমি বেড়াতে যাই না খুব একটা, দরকার পড়লে যাই। আর এইসব করলাম, একটু ঢং করলাম। আর এদিকে একটা জিনিস দেখো, এতটুকু একটা গোলাপ গাছে 4টে গোলাপ ফুটে আছে। প্রত্যেক দিন এই গাছটায় প্রতিদিন 4টে-5টা করে ফুল ফোটে। খুব ভালো লাগে আমার এই ফুল ফোটা দেখতে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখন খালি, কারণ আমি ঘাস টাসগুলো তুলে নিয়েছি। এখানে ভালো করে সার টার দিয়ে এখানে গাঁদা গাছ লাগাবো, তাই। আর এই জাম গাছটা তুলে নেব, অন্য জায়গায় লাগিয়ে দেব। এইখানটা এইভাবে পরিষ্কার করে নেব। আর এইদিকে দেখো আমাদের কত ওল গাছ। এগুলো কিন্তু 1 বছরের ওল গাছ, কারণ এটা তোলা যাবে না। 2 বছরের যেগুলো ওল গাছ হয় সেইগুলো তুলে আমরা খেয়েছি। এই গাছটা কি গাছ কেউ কি বলতে পারবে? আমি ঠিক জানি না কি গাছ। যখন আমি নার্সারি থেকে এই গাছটা আনতে গিয়েছিলাম তখন বলেছিল এই গাছটায় দারুণ ফুল ফুটবে। আজ অবধি ফুল তো ফুটলোই না, শুধু লতিই লতিই গেল। কতবার কেটেছি তাও। আর লিচু গাছটায় তো দারুণ রূপ নিয়েছে। এখানটা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, দেখতে হবে, এটা পরিষ্কার করতে হবে। এখন তো আমি অত পরিষ্কার করতে পারি না, তাই এরকম বন জঙ্গল হয়ে আছে। আর এদিকে দেখো রাস্তা দিয়ে একটু ঘুরোঘুরি করছি, একটু বাইরেটা দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আমাদের সবেদা গাছে কত সবেদা ধরেছে, এই ছোট ছোট। আমাদের বাড়িতে না এই সবেদা নিয়ে অনেকগুলোই কিন্তু ফল গাছ আছে। কুল আছে, আম আছে, জাম আছে, সবেদা আছে, আর 12 মাসের আম আছে, আরও অনেক কিছু। তো এখন একটা ফটো তুলে নিচ্ছি, চলো বাই।